ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে গত ৭ এপ্রিল রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ মানুষ। এ সময় ইসরায়েলি পণ্য রাখা ও বিক্রির অভিযোগ তুলে বাটা, কেএফসি সহ বিভিন্ন শোরুমে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এরই প্রেক্ষিতে বিক্ষোভ ও লুটপাট নিয়ে কথা বলেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। গাজায় গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে গত ৭ এপ্রিল। এই বিক্ষোভ মিছিলের সময় দেশের ৮ জেলায় ইসরায়েলি পণ্য রাখায় রেস্তোরাঁ ও শোরুমে হামলার ঘটনা ঘটে। এবার এই নিয়ে কথা বলেছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারি। ৮ এপ্রিল মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জনপ্রিয় এই বক্তা লিখেন, বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি। যেসব অতি উৎসাহীরা এ গর্হিত কর্মকাণ্ডে জড়িয়েছে এরা সুযোগের অভাবে সৎ। এরা যে কোনো ভালো উদ্যোগকে মন্দ পরিণতির দিকে নিয়ে যায়, কোনো একটি স্মার্ট মুভকে মুহূর্তে পণ্ড করে দেয়, মূল ফোকাস থেকে সরে গিয়ে নির্বোধের মতো অপ্রাসঙ্গিক কাজে ব্যস্ত হয়ে পড়ে। সব শেষে মিজানুর রহমান আজহারি লিখেন, মুমিনের আচরণ কখনই এমন নয়। প্রতিবাদের প্রতিটি স্টেপ হতে হবে যৌক্তিক ও বুদ্ধিদীপ্ত। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still। এর আগে গত ৭ এপ্রিল নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ঢাকায় বিক্ষোভের ঘোষণা দেন জনপ্রিয় ইসলামিক স্কলার। বলেন, প্যালেস্তাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মার্চ পর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হচ্ছে। আজহারি আরও জানান, আগামী ১২ই এপ্রিল শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে এই মার্চটি শেষ হবে। ইনশাআল্লাহ আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব। আপনারাও দলে দলে যোগদান করুন। জনপ্রিয় এই বক্তা বলেন, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গাজাবাসীদের পক্ষে দল, মত, জাতি, পেশা নির্বিশেষে এই বিক্ষোভে অংশগ্রহণের জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। শেখ ফরিদ, ATN নিউজ।